সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। মনে রাখবেন, যে লোকটি আপনাকে জানে না, চেনে না বা জানার পরেও না জানার ভান করে, যেমন ভারতের নরেন্দ্র মোদি ডক্টর ইউনূস সম্পর্কে জানা সত্ত্বেও না জানার ভান করে চলেছে। একটি উদাহরণ থেকে বুঝতে হবে, যে কুকুর আপনি পুষেছেন সেই কুকুর আপনার এবং কুকুরকে যাদের সাথে পরিচয় করিয়েছেন ওদের দেখলে কখনো ঘেউ করে না, কিন্তু অজানা লোকদেরকে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে। ৫ নম্বর সূরা আল মাইদার ২ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। বাংলাদেশি সেবা পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের লালমনিরহাটের বিমানবন্দর নিয়ে যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের সাথে আমরা শতভাগ ঐক্যমত পোষণ করেছি। শুধু কোরআনকে মানতে যেয়ে, কোরআনের নির্দেশকে ফলো করতে যেয়ে আশা করি আমাদের দেশে যারা বিনিয়োগ করবেন তারা সবাই লাভবান হবেন এবং দেশও লাভবান হবে। লালমনিরহাটের যুদ্ধ ঘাঁটি চিকেন নেকে ঢুকে পড়েছে বাংলাদেশ। লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে নিরীহ একটি জেলা, কিন্তু এখন সেটাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত কৌশলগত বিন্দুতে পরিণত হয়েছে, কারণ এখানে নির্মাণ হচ্ছে এশিয়ার ৩য় বৃহত্তম বিমান ঘাঁটি। এটি একটি ফুল স্কেল মিলিটারি এয়ারবেস, যার রানওয়ের দৈর্ঘ্য ৪,০০০ মিটার। একসাথে ৭০টি যুদ্ধ বিমান উঠতে পারবে এখান থেকে, এবং তার চেয়েও বড় কথা, এই ঘাঁটি বসানো হচ্ছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের মাত্র ১২ কিলোমিটার দূরত্বে। ২২ সালের শেষের দিকে এই এয়ারবেসের কাজ শুরু হয়। শেখ হাসিনা সরকারের সময় বারবার ভারতীয় আপত্তিতে এই প্রকল্প থেমে থাকলেও এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সোজা কথায় আর কারো অনুমতির প্রয়োজন নেই, দেশ নিজের সিদ্ধান্তে চলবে। ভারত এই খবর পাওয়ার পর থেকেই একরকম কাঁপছে। তাদের সবচেয়ে স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি, যার আরেক নাম চিকেন নেক, সেটা ধ্বংস হলে ভারতের ৭টি রাজ্য এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। এই কারণে ভারতের গোয়েন্দা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মিডিয়া সবাই এখন লালমনিরহাটের দিকে ফোকাস করেছে, কিন্তু বাংলাদেশ বসে নেই। এই এয়ারবেসকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে একটি এভিয়েশন ও এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এখানেই ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা রয়েছে, আর তাই এখানে বিনিয়োগ করতে চায় চীন, কাতার, তুরস্ক, আমিরাত, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত। ইতোমধ্যে চীনের পক্ষ থেকে $৫০০ মিলিয়ন বিনিয়োগের কথা বলা হয়েছে, যার মধ্যে আছে আধুনিক রাডার, রানওয়ে নির্মাণ এবং যুদ্ধ বিমান সংযোগ ব্যবস্থা। অন্যদিকে কাতার এবং তুরস্ক $২০০ থেকে $৩০০ মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ড্রোন ও রাডার সিস্টেম নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ শুধু আকাশ পথে এবং আঞ্চলিক রাজনীতির ক্ষমতার মানচিত্র নতুন করে উঠে আসবে। ভারত এই প্রকল্প নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ভয় ছড়াচ্ছে। বাংলাদেশ চীনকে জায়গা দিচ্ছে, চিকেন নেক ধ্বংস হবে, ভারতের সীমান্ত অনিরাপদ হবে ইত্যাদি। অথচ সত্যিটা হলো, এই ঘাঁটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না, বরং চীন সহায়তা করবে নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায়। ঠিক যেমন ভারত করেছিল হাসিমারা, বিশাখাপত্তনম বা আন্দামান দ্বীপে বিদেশি প্রযুক্তি নিয়ে, তখন কেউ প্রশ্ন তোলেনি। প্রশ্ন এখানে, বাংলাদেশ যখন নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে চায় তখনই কেন এত ছটফটানি? আসলে ভারতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকে এক প্রকার নিয়ন্ত্রণে রাখা, যেন বাংলাদেশ নিজে কিছু করতে না পারে, সবকিছু দিল্লির পরামর্শে করতে হয়। কিন্তু এই প্রথম বাংলাদেশ নিজ সিদ্ধান্তে, নিজ ভূখণ্ডে, নিজ পরিকল্পনায় একটি যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি করছে, তাও ভারতের মুখোমুখি অবস্থানে। এই অবস্থান ভারতের কৌশলগত আধিপত্যের গলায় ছুরি বসানোর মতো। ইতিহাস বলে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই ঘাঁটি চালুর কথা ভেবেছিলেন, কিন্তু তৎকালীন ভারতীয় সরকার এতটাই আপত্তি জানায় যে বিষয়টি আর এগোয়নি। এরপর যুগের পর যুগ
কেটেছে, ঘাঁটি পরিত্যক্ত থেকেছে, প্রকল্পের ধুলো জমেছে। অবশেষে ইউনূস সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই দেশ কারো কথায় চলবে না। সীমান্তে শত্রু ঘাপটি মেরে থাকলে প্রতিরোধ করতে হবে প্রস্তুতি নিয়ে। আর সে প্রস্তুতির নাম আজ লালমনিরহাট এয়ারবেস। বাংলাদেশ এবার উন্নয়ন নয়, নিরাপত্তাকেও জাতীয় শক্তির অংশ বানিয়েছে। সেটা বোঝা গেছে ঘাঁটির পরিকল্পনা দেখেই। শুধু একটা রানওয়ে না, এখানে তৈরি হচ্ছে রাডার নেটওয়ার্ক, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, কমব্যাট ফ্লাইট অপারেশন জোন এবং মেইনটেনেন্স হ্যাঙ্গার। এইসব মিলে এটি একমাত্র আঞ্চলিক হাব এবং ভবিষ্যতে বহুজাতিক সামরিক লজিস্টিক চেইনের অংশ হতে যাচ্ছে। এই ঘাঁটি নির্মাণে পাকিস্তানের একটি ঠিকাদারি কোম্পানির সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ভারত আরো বেশি উষ্মা প্রকাশ করেছে। যদিও বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে সব নির্মাণ কাজ তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী, অন্য কোন দেশের সামরিক সংস্থা এতে সরাসরি জড়িত নয়। কিন্তু এই ব্যাখ্যাও ভারতের পক্ষে যথেষ্ট নয়, কারণ তারা জানে এই ঘাঁটির অস্তিত্বই তাদের স্ট্র্যাটেজিক পলিসির মুখে বিস্ফোরণ। এখানে একটি বড় ভুল করেছে ভারত। তারা ভাবছিল শেখ হাসিনা সরকারের মতোই ইউনূস প্রশাসনও চুপ থাকবে, কিন্তু তারা বোঝেনি এই সরকার রাজনৈতিক নয়, প্রযুক্তি প্রধান এবং কৌশল নির্ভর একটি পরিচালনার কাঠামোতে চলছে। এখানে হুমকি দিয়ে বা অর্থনৈতিক চাপে কিছুই থামানো যাবে না। এখন ভারত যা করতে পারে তা হলো সংলাপের চেষ্টা করা, সহযোগিতার পথ খোঁজা, কিন্তু পুরনো আধিপত্যবাদী আচরণ নিয়ে বাংলাদেশকে আর থামানো যাবে না। ইউনূস সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা কারো বিরুদ্ধে না, তবে কারো দয়াতেও চলি না। এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব এখন দক্ষিণ এশিয়া, ইন্দো প্যাসিফিক এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন বাংলাদেশ এই ঘাঁটির মাধ্যমে নিজেকে আঞ্চলিক ভারসাম্যের অংশ হিসেবে তুলে ধরছে এবং এটি ভারতের সবচেয়ে বড় শঙ্কা। বাংলাদেশ যদি নিজের সিদ্ধান্তে চীনের সহায়তায় একে একে আধুনিক সামরিক সক্ষমতা গড়ে তোলে, তবে ভারতকে আর কেউ অবিসংবাদিত আঞ্চলিক শক্তি বলে ভাববে না। প্রতিবেদনটি